দ্য ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল কিভাবে হয় দেখেছিস? আচ্ছা, অ্যাড্রেনালিনে কি এফেক্ট হয়? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যাড্রেনালিন অন, এটা কি ডগ বিপি, তাই তো? ডগ বিপিতে এখানে দু রকমের ইয়ে থাকে, হার্ট রেট কোনটা আর বিপি কোনটা? লাল লাইনটা হার্ট রেট, আর ইয়েটা নিচের ওই একটা বেস লাইন, একটা বিপি, একটা বেস লাইন অসিলেশন রয়েছে বিপি। এর আগে তোরা যেগুলো দেখেছিস সেগুলো বাকিগুলো দেখতে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাসিটাইল কোলিন কি? এটা কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার বা কোলিনার্জিক সিস্টেমের জন্য একটা কোন কোন রিসেপ্টরের উপর কাজ করবে অ্যাসিটাইল কোলিন? হোয়াট আর দ্য রিসেপ্টরস? চলে মাস্কারিনিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর। আচ্ছা, এখানে তো ডগ বিপি মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কোন কোন রিসেপ্টর আছে? তাহলে এনএম মানে নিকোটিনিক রিসেপ্টর, এনএন আর এনএম মানে মাস্কারিনিক অ্যান্ড যে এই রিসেপ্টর গুলো থাকছে সেগুলো অতটা লাগছে না, কারণ একটা নিউরোমাস্কুলার জাংশন আর একটা নার্ভাস সিস্টেমে থাকছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকছে, ঠিক আছে? তাহলে কোন কোন রিসেপ্টরের উপর কাজ করবে প্রিডমিনেন্টলি? অ্যাসিটাইল কোলিন। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা তো অনলি ইটস দ্য গ্রাফ শোয়িং দ্য হার্ট রেট অ্যান্ড বিপি, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কাজ করছে। তাহলে কোন রিসেপ্টরের উপর কাজ করবে অ্যাসিটাইল কোলিন? মাস্কারিনিক কোনটা? অনেকগুলো আছে, M1 2 3 4 5, there are 5 types of muscarinic receptor. And what are the types of receptor of M1? M1 কি টাইপের রিসেপ্টর? M1 M3 M5 similar, and M2 M4 almost similar. কোন কি রিসেপ্টর এটা? আয়ন চ্যানেল রিসেপ্টর না নিউক্লিয়ার রিসেপ্টর না টাইরোসিন কাইনেজ রিসেপ্টর না কি টাইপের রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন কাপল রিসেপ্টর, তাহলে এটা কি টাইপ? জিএসআই কিউ কোন টাইপের? এস ফর স্টিমুলেটরি, আই ফর ইনহিবিটরি, আরেকটা রয়েছে যেটা কিউ আছে সেটা কি? ফসফোলাইপেজ সি, IP3, ডিএজি, ডায়াসাইল গ্লিসারল, ক্যালসিয়াম মেডিয়েটেড অ্যাক্টিভিটি, তাই তো? তাহলে M1 কি টাইপের রিসেপ্টর? কোন রিসেপ্টরের উপর কাজ করে? আরে বই না, কাছে কিছু থাকলে অন্তত দেখে বল, না দেখার কি আছে এখন? M1 রিসেপ্টর, M2 রিসেপ্টর, M3 M4 M5 কোন কোন রিসেপ্টরের উপর কাজ করবে কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাসিটাইল কোলিন দিলে? হ্যাঁ, M2 কোথায়? M2 প্রিডমিনেন্টলি প্রেজেন্টস ইন কার্ডিওভাস্কুলার সিস্টেমস এর মধ্যে M2 প্রিডমিনেন্টলি প্রেজেন্টস ইন হার্ট। কি টাইপের জিপিসিআর? বাকিটা কি টাইপের জিপিসিআর? জিআই মানে ইনহিবিটরি টাইপ, তার মানে ইনহিবিশন অফ সাইক্লিক এএমপি, তাই তো? মানে অ্যাডেনাইলিন সাইক্লেস ইনহিবিট and decrease the concentration of intracellular cyclic AMP, and ultimately it leads to opening of the potassium channel and leads to তার মানে then the movement of potassium outside the cell, potassium ion in the outside the cell, সেলের বাইরে চলে যাবে, so there is hyperpolarization. and তাহলে M2 receptor হার্টে কি কাজ করে জানিস? একটা এসএ নোড হবে, একটা এভি নোড, একটা অ্যাট্রিও, একটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, চারটা জায়গায় চার রকম অ্যাকশন আছে। তার ঠিক আছে, বল তাহলে M2 রিসেপ্টরের উপর কাজ করলে কি হবে অ্যাসিটাইল কোলিন? হার্ট রেট, অ্যাসিটাইল কোলিন দিলে হার্ট রেট কমবে, হ্যাঁ ঠিক আছে, এসএ নোডে তাহলে হার্ট রেট কমবে। আর এবার তাহলে হচ্ছে ঠিক আছে, হার্ট রেট কমে গেল, অসুবিধা নেই। এবার তাহলে ব্লাড ভেসেলসে কি হবে এন্ড হোয়াই? হ্যাঁ বলছি ব্লাড ভেসেলসে কি হবে? ভ্যাসোডাইলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন অর নো চেঞ্জেস, কি হবে? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ অ্যান্ড কোন রিসেপ্টর মেডিয়েটেড অ্যাক্টিভিটি? কোন রিসেপ্টর মেডিয়েটেড অ্যাক্টিভিটি হবে? M3 রিসেপ্টর। M3 রিসেপ্টর কোথায় কোথায় থাকে? একটা থাকে সিএনএস এ, সিএনএস এ থাকে সেরিব্রাল কর্টেক্স, হিপোক্যাম্পাস। আর কোথায় কোথায় থাকে? গ্ল্যান্ডস। গ্ল্যান্ডসে যদি M3 receptor, if the M3 receptor is stimulated, gland will produce secretion বাড়বে। আর কোথায় থাকছে?
স্মুথ মাসেল পার্টিকুলারলি স্মুথ মাসেলসে থাকে ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলস, ব্রঙ্কিয়াল ঠিক না, ব্রঙ্কিয়াসের নিচের দিকে, মানে স্মলার এয়ারওয়ে স্মুথ মাসেলস, স্মলার এয়ারওয়ে, লার্জ এয়ারওয়ে কম থাকে, স্মলার এয়ারওয়েতে বেশি থাকে, ঠিক আছে স্মুথ মাসেলসে। আর কোথায় থাকে? আর হার্টে কিছুটা থাকে, থাকে না একদম বলা যাবে না, হার্টে থাকে। হোয়াট ইজ দ্য অ্যাকশন, মানে M3 রিসেপ্টর মেডিয়েটেড কি কি অ্যাকশন হয়, কোন টাইপের রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর, কি টাইপ? GQ, GQ type মানে it mediates its action via the phospholipase C, IP3 মানে inositol triphosphate, IP3 DAG means diacyl glycerol, and then calcium. These are the second messengers. And calcium mediated action হলে কি হবে? সেখানে হচ্ছে গ্ল্যান্ডে সিক্রেশন, স্মুথ মাসেলসে থাকছে, তার মানে স্মুথ মাসেলসে কন্ট্রাকশন বা কনস্ট্রিকশন। আর কোথায় থাকে? আর থাকে হচ্ছে এন্ডোথেলিয়াল সেলসে থাকে। এন্ডোথেলিয়াল সেলসে কি হয়? This will leads to production of nitric oxide. নাইট্রিক অক্সাইড সিনথেসিসটা বাড়বে, ঠিক আছে। গ্ল্যান্ডে সিক্রেশন, স্মুথ মাসেলসে কন্ট্রাকশন আর কনস্ট্রিকশন, আর হচ্ছে ইনহিবিশন অফ ডোপামিন রিলিজ, টোটালটা বলছি, ইনহিবিশন অফ ডোপামিন রিলিজ একটা, আরেকটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলসে ইনক্রিজ ইন দ্য নাইট্রিক অক্সাইড প্রোডাকশন। নাইট্রিক অক্সাইড প্রোডাকশন আরেকটা যেটা করে, এটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য ফুড ইনটেক, ফ্যাট ডিপোজিশন অ্যান্ড বডি ওয়েট, এগুলোকে সবকটা বাড়ায় M3 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাক্টিভিটি। তাহলে এইবার বল, তাহলে একটা গেল M3 তে বললাম, তাহলে M3 তে এখানে কোন M3 রিসেপ্টরের জন্য কি হবে? ব্লাড প্রেসারে হার্ট রেট কি হলো? হার্ট রেট তাহলে M2 রিসেপ্টর মেডিয়েটেড হার্ট রেট ডিক্রিজ ইন দ্য হার্ট রেট হলো। তাহলে M3 রিসেপ্টর মেডিয়েটেড ব্লাড ভেসেলসে কি অ্যাকশন হবে? তার জন্য বিপি তে কি চেঞ্জেস হবে বল? বিপি কি হবে? কেন? আচ্ছা, আমি ভালো কথা, ভালো কথা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ব্লাড ভেসেলস এর একদম বাইরের লেয়ারে বা বাইরের মানে ইনার লেয়ারে কি স্মুথ মাসেল থাকে? কি থাকে? এন্ডোথেলিয়াল সেল। তাহলে এন্ডোথেলিয়াল সেল যখন বললাম, তাহলে এন্ডোথেলিয়াল সেলে কি হলো? ইনক্রিজ ইন দা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন, ঠিক আছে। স্মুথ মাসেলসে তোরা কনস্ট্রাকশন বলেছিস, খারাপ বলিস, ভালোই বলেছিস। এই জন্য নেক্সট যেটা আসে সেটা অন্যরকম একটা এক্সপ্লেনেশন আসে, সেটা বলছি পরে। তাহলে এন্ডোথেলিয়াল সেলে কি হচ্ছে? নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়ছে। তাহলে এই নাইট্রিক অক্সাইড কি হবে? ডিফিউজ করবে স্মুথ মাসেলসে। স্মুথ মাসেলসে ডিফিউজ করলে কি হবে? দেয়ার ইজ এ ভ্যাসো রিল্যাক্সেশন বা ভ্যাসো ডাইলেশন। তাহলে কি হবে? ব্লাড প্রেশার দেখ কি হয়। অ্যাসিটাইলকোলিন ড্রাগ সিলেক্টেড হলো, অ্যাসিটাইলকোলিন, এই যে ডোজ টু বি ইনজেক্টেড 5 মাইক্রোগ্রাম পার কেজি, রিকমেন্ডেড ডোজ একটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ইনজেকশনের ছবি রয়েছে, দিলে দেখ। দেখ কি হলো, রেটটা হচ্ছে হার্ট রেট, তাই তো? হার্ট রেট কমলো, সেটা কি জন্য? M2 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন আর M3 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন ইন দ্য ব্লাড প্রেশার। সেজন্য ব্লাড প্রেশার কি হলো? ভ্যাসো ডাইলেটেশনের জন্য ব্লাড প্রেশার কমলো, এইটা হলো। এবার যারা বললি যে স্মুথ মাসেলসে কন্ট্রাকশন হবে, তাহলে কখন হবে বলতো ব্লাড ভেসেলসে কন্ট্রাকশন? অ্যাসিটাইলকোলিন দিলে। ঠিকই, খারাপ মানে খারাপ তো নয়, ঠিকই বলেছিস। স্মুথ মাসেলসের কখন ডাইরেক্ট কন্ট্যাক্টে আসবে? যখন ওপরের এন্ডোথেলিয়াল লেয়ার গন, মানে ইনজুরি হলে, এন্ডোথেলিয়াল যদি ইনজুরি হয় বা ব্লাড ভেসেলসে যদি ইনজুরি হয়ে ডাইরেক্টলি স্মুথ মাসেলস ইজ এক্সপোজ, মানে ভাস্কুলার স্মুথ মাসেলস ইজ এক্সপোজড, তখন যদি আমি অ্যাসিটাইলকোলিন দিই, there is a vasoconstriction because of it directly act on the smooth muscle and produces smooth muscle contraction. তাহলে যদি কোনো ইনজুরি ছাড়া, কোনো যদি ভাস্কুলার, ইফ দেয়ার ইজ নো ভাস্কুলার ইনজুরি, মানে ইনট্যাক্ট ভেসেল ওয়াল, যদি ভেসেল ওয়াল ইনট্যাক্ট থাকে, that will produce vasodilatation because of endothelial
nitric oxide production will be increased under the influence of acetylcholine, and that is mediated by the M3 receptor that is present on the endothelial cells. আর এটা তো M2 রিসেপ্টর হলো। M2 রিসেপ্টর মেইনলি কাজ করে কোথায় কোথায়? এসএ নোডে মেইনলি কাজ করে, এসএ নোডে করে ডাইরেক্টলি করে রিডিউসেস দ্য হার্ট রেট, এক নম্বর। দু নম্বর কি করবে, এবার যদি অ্যাট্রিয়ামে দেখা যায় ফোর্স অফ কন্ট্রাকশন কিছুটা কমাবে, ঠিক আছে, ফোর্স অফ কন্ট্রাকশন। এভি নোডে করবে রিডাকশন ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি, রিডাকশন ইন দ্য কন্ডাকশন ভেলোসিটি। আচ্ছা, অ্যাট্রিয়ামে আরেকটা যেটা করে অ্যাট্রিয়াতে ডিক্রিজ দ্য রিফ্র্যাক্টরি পিরিয়ড যেটা থাকে সেটাকে ডিক্রিজ করে দেয়। এভি নোডে কন্ডাকশন অফ দ্য ভেলোসিটি কমবে, velocity of conduction কমবে, and এভি নোডে and ventricles এ হবে স্লাইড ডিক্রিজ ইন দ্য কন্ট্রাকশন। এই হচ্ছে M2 রিসেপ্টর, এন্ড তারপরে হচ্ছে এটা বলি M3 রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন। আচ্ছা, M3 রিসেপ্টর মানে এটার বাইরে M3 রিসেপ্টরের অ্যাকশনের জন্য এই যে লোকেশন, একটা লোকেশন হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেলস একটা বললাম, একটা হচ্ছে গেল সিএনএস এর কিছু কিছু জায়গায়, সেরিব্রাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাসে থাকছে, গ্ল্যান্ডসে থাকছে, আর এইসব জায়গায় থাকছে। তাহলে কোন কোন ডিজিজে M3 রিসেপ্টরকে টার্গেট করা হয় বলতো? এটা অ্যাপ্লাইড, ওটা জানলে এটা মানে বলতে সুবিধা হয়। কোন কোন ডিজিজে অ্যাপ্লাই করা যায়? অ্যাপ্লাই তো করেছিস অলরেডি। স্মলার এয়ারওয়েতে থাকে, স্মলার এয়ারওয়ে, তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ হিসাবে কোনো ড্রাগ মনে পড়ছে এটা অ্যাজমা বা সিওপিডি তে ইউজ হয়? স্যালবুটামল, ওটা তো বিটা 2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ। আর কি কোনো ড্রাগ ইউজ হয় অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ? একটা হ্যাঁ, জোরে বল। অ্যাট্রোপিন কি ইউজ হয়? হ্যাঁ, টায়োট্রোপিয়াম ব্রোমাইড, দ্যাট ইজ এ লঙ্গার অ্যাক্টিং কনজেনার, আর একটা শর্টার অ্যাক্টিং হচ্ছে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, তাই তো? তাহলে তারা কোন রিসেপ্টর মিডিয়েটেড কাজ করবে? M3 রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, ঠিক আছে? তাহলে ভাস্কুলার স্মুথ মাসল রিল্যাক্সেশন মানে দিস আর দ্য অ্যান্টাগনিস্ট ড্রাগ, M3 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? আর কোথায় ইউজ, আর কোথায় ইউজ হয়? অ্যাজমা সিওপিডি হলো, আর কোথায় কোন ডিজিজে ইউজ করা যায় বলতো? বল দেখি। আচ্ছা, ভেসিকো সিলেক্টিভ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ মনে আছে কিছু? সলিফেনাসিন, ড্যারিফেনাসিন ছিল। তাহলে এরা যে অ্যাকশন গুলো কোথায় ইউজ করে? ভেসিকো সিলেক্টিভ, ভেসিকো মানে কি? ইউরিনারি ব্লাডার এর উপরে অ্যাকশন করে। তার মানে কোথায় ইউজ করবে, কোথায় ইউজ করা যাবে? ইউরিনারি কি প্রবলেম? বারবার হচ্ছে না হচ্ছেই না, কোনটা ইউজ করা যাবে? ইনকন্টিনেন্সে ইউজ করা যাবে, বা নিউরোজেনিক ব্লাডার ইউজ করা যেতে পারে। সলিফেনাসিন, ড্যারিফেনাসিন, আর কি কি আছে রে? অক্সিবিউটাইনিন, আর টলটেরোডিন, ফেসোটেরোডিন। এখন টলটেরোডিন ফেসোটেরোডিন কম ইউজ হয়। ফ্ল্যাভক্সেট কিছুটা করে না তা না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা গেল তোর, এটা গেল অ্যাসিটাইল কোলিন। তাহলে বুঝতে পারলি অ্যাসিটাইল কোলিন, এটা গ্রাফ দেখলে বুঝতে পারবি যে এটা হচ্ছে হার্ট রেট ডিপ করছে, দ্যাট ইজ M2 রিসেপ্টর মিডিয়েটেড, এন্ড বিপি ডিপ করছে, দ্যাট ইজ M3 রিসেপ্টর মিডিয়েটেড vasodilation, that is produced by এটা এন্ডোথেলিয়াল সেলে NO প্রোডাকশন মানে নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বাড়ছে বলে। নেক্সট ড্রাগ যদি হিস্টামিনকে আমরা সিলেক্ট করলাম, হিস্টামিনকে দেওয়া হবে। হিস্টামিন দিলে কি হতে পারে বলতে? হিস্টামিনে কোন কোন রিসেপ্টর আছে? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ হিস্টামিন রিসেপ্টরস? H1, H2, আর দুটো আছে H3, H4।
আচ্ছা H1 এর লোকেশন কোথায় কোথায়? What are the different sites of H1 receptors? H1 receptor কোথায় থাকে? CNS এর দুটোতেই থাকে, কিন্তু এখানে তো কার্ডিওভাস্কুলার সিস্টেম। CNS দুটো H1 H2 দুটোই CNS এ থাকে, and H3 H4 that is predominantly present in CNS, and কিছু সেলস আছে সেগুলো থাক, সেগুলো লাগবে না। কি টাইপের রিসেপ্টর বলতে H1 H2? H1 and H2 কি টাইপের রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর। তার কোনটা কোন টাইপ? H1 H2। H1 H2 কোন টাইপের রিসেপ্টর? আচ্ছা H1 রিসেপ্টর প্রথমে কোথায় থাকে? CNS বললি, CNS দুটোই CNS এ থাকে, ঠিক আছে। CNS ছাড়া আর থাকে হচ্ছে H1 রিসেপ্টর থাকে স্মুথ মাসেলস এ থাকে, ডিফারেন্ট স্মুথ মাসেলস, ঠিক আছে। আর আর কোথায় থাকবে? আর H2 রিসেপ্টর তো কোথায় থাকে? মাস্ট সেল, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, সেটাও CNS এ থাকে, and cardiac smooth muscles, এই কার্ডিয়াক স্মুথ মাসেল, ঠিক না, কার্ডিয়াক মাসেলস এ থাকে। আচ্ছা H1 রিসেপ্টর মেডিয়েটেড কি অ্যাকশন হয় বলতো? H1 রিসেপ্টর মেডিয়েটেড কি রকম অ্যাকশন হতে পারে? ভ্যাসোডাইলেটেশন হয়, ঠিক আছে। এটা H1 H2 দু রকমের আলাদা আলাদা অ্যাকশন রয়েছে। H1 রিসেপ্টর যেটা হচ্ছে H1 রিসেপ্টর, H2 রিসেপ্টর, দে বোথ আর জি প্রোটিন কাপল রিসেপ্টর। H1 রিসেপ্টর যেটা হচ্ছে দ্যাট মানে যে জি প্রোটিন কাপল রিসেপ্টর, দ্যাট ইজ দ্য GQ টাইপ, that mediates its action via the phospholipase IP3 মানে inositol triphosphate diacylglycerol calcium mediated action, and it মানে যখন এন্ডোথেলিয়াল সেলস এর উপরে কাজ করবে it will produces vasodilation, ঠিক আছে। আর যেটা হচ্ছে H2 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন, H2 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশন যেটা হয় সেটা হচ্ছে G protein couple receptor, that is stimulatory type. Stimulatory type means that will increase the cyclic AMP in the smooth muscles and it produces relaxation, ঠিক আছে। তাহলে বিপি তে কি অ্যাকশন হবে আর হার্টে কি অ্যাকশন হবে? এবারে হার্টেও রয়েছে অ্যাট্রিয়া ভেন্ট্রিকল, এগুলো তো সব জায়গাতেই রয়েছে, এসএ নোড এভি নোড সব কিছুতে রয়েছে। যে এসএ নোডের H mainly সবকটা অ্যাকশনই H2 mediated except in atrioventricular junction, that action is mediated via the H1 receptor, বাকি সব জায়গায় H2 receptor, ঠিক আছে। জেনারেলি যেটা হয় it will increase, জেনারেলি যেটা বলে increase the heart rate, ঠিক আছে। পজিটিভ আয়োনোট্রপিক অ্যান্ড ক্রোনোট্রপিক অ্যাকশন কিছুটা থাকে, ঠিক আছে। এসএ নোডের ফায়ারিং বেরিয়ে যাবে অ্যান্ড কন্ট্রাকশন, অ্যাট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বাড়াবে, দ্যাট ইজ মেডিয়েটেড বাই দ্য H2 রিসেপ্টর। আরেকটা যেটা হয় H1 রিসেপ্টর দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য এভি নোড, দ্যাট স্লোজ দ্য কন্ডাকশন ভেলোসিটি, কন্ডাকশনটা অনেকটা কমিয়ে দেবে। সেই জন্য খুব বেশি ডোজে যদি এই হিস্টামিন দেওয়া যায় দ্যাট মে লিড টু অ্যারিথমিয়া, ঠিক আছে। এবার এখানে দেখ কেমন অ্যাকশন আসে, তারপরে বাকিটা বলছি। এবার দেখ এখানে আমি যা বললাম হার্ট রেট বাড়ছে, ঠিক আছে, আর এদিকে বিপি কমছে, ঠিক আছে। তাহলে বিপি কমলো কেন? হোয়াই দ্য বিপি ইজ ডিক্রিজিং? ভ্যাসোডাইলেটেশন, একটা হচ্ছে H1 রিসেপ্টর মেডিয়েটেড,
H1 receptor mediated মানে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড mediated vasodilation হয়, and that is restricted to or বলতে পারিস যে more likely occurred in the যে H1 receptor mediated যে vasodilation that is occurred at the level of post capillary venules, ঠিক আছে, বা পোস্ট ক্যাপিলারি ভেইনস অ্যান্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউলস এইখানে রেস্ট্রিক্টেড থাকে মেইনলি অ্যাকশনটা। অ্যান্ড যেটা গ্রেটার আরেকটা যে রেসপন্স থাকে H2 রিসেপ্টর মেডিয়েটেড, এটা জেনারেলি অল ওভার ব্লাড ভেসেলসে হয়, মানে একটা শর্ট লাস্টিং একটা লং লাস্টিং হয়, ঠিক আছে। আর হার্ট রেট বাড়া তুই দুভাবে এক্সপ্লেন করা যায়, একটা H1 রিসেপ্টর H2 রিসেপ্টর মেডিয়েটেড, আরেকটা বলতে পারিস রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে, বিপি ডিপ করে যাওয়ার জন্য রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হতে পারে, সেটা হতে পারে, ঠিক আছে। এই দুটো দিয়ে এক্সপ্লেন করা যায় হিস্টামিনের অ্যাকশন। মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, তাই তো, কারণ এটা M1 M2 M3 M4 M5 সব জায়গায় কাজকর্ম করবে। আচ্ছা, তাহলে অ্যাট্রোপিন দিলে কি হবে কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাসিটাইল কোলিন মেডিয়েটেড অ্যাকশন ছিল M3 রিসেপ্টর অ্যান্ড M2 রিসেপ্টর। M2 রিসেপ্টর মেডিয়েটেড অ্যাকশনের জন্য কি হচ্ছিল, there is a decrease in the heart rate, তাই তো, অ্যাসিটাইল কোলিন। তাহলে এটা দিলে কি হবে, অ্যাট্রোপিন দিলে কি হবে, হার্ট রেট বাড়বে বিকজ অফ অ্যান্টাগনিস্টিক অ্যাকশন ওভার দ্য M2 রিসেপ্টর। আর ব্লাড ভেসেলসে কোনো এফেক্ট হবে, ভ্যাসোকনস্ট্রিকশন আচ্ছা, এখানে কিছু বেসলাইন অ্যাক্টিভিটি কি আছে সেটাকে ব্লক তো করবে না, ঠিক আছে, বেসলাইন অ্যাক্টিভিটি থাকলে সেটাকে ব্লক করলে তখন ভ্যাসোকনস্ট্রিকশন হবে, কিন্তু এখানে তো M3 রিসেপ্টরকে ব্লক করছে, M3 রিসেপ্টর তো স্টিমুলেটেড যদি না থাকে তাহলে তো ব্লক করে লাভ নেই, তাহলে দেয়ার ইজ নো এফেক্ট অন বিপি, কিন্তু হার্ট রেট একটা এফেক্ট থাকবে, ঠিক আছে। দেখ কি থাকে, দেখ অ্যাট্রোপিন সিলেক্ট করা হয়েছে, এবার দেখ only there is a increase in the heart rate and that is mediated by the M2 receptor, ঠিক আছে, M2 receptor, there is no changes in the BP, ব্লাড প্রেসারে কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে, এইটা রয়েছে। আচ্ছা, এবার এইখানে তো ডগ বিপিতে ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় হিউম্যানের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাট্রোপিন দিলে দেয়ার ইজ এ ইনিশিয়াল slight reduction in the heart rate 4 to 8 beats per minute হতে পারে। Why? জানিস? There is an initial reduction in the heart rate, then it will increase. Initially there is a decrease in the কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় there is a initial decrement in the heart rate, initial reduction in the heart rate, then it will increase. কেন হয় বলতে পারবি? অটো রিসেপ্টরের নাম শুনেছিস? অটো রিসেপ্টর, হেটেরো রিসেপ্টর। অটো রিসেপ্টর মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অটো রিসেপ্টর এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অটো রিসেপ্টর ইন নার্ভাস সিস্টেম? মানে দেয়ার মানে অ্যাসিটাইল কোলিন যদি বেরোয়, তার যদি কোনো একটা অটো রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটা প্রি-সাইন্যাপটিক, অটো রিসেপ্টর আর লোকেটেড প্রি-সাইন্যাপটিক্যালি, অটো রিসেপ্টর এন্ড হেটেরো রিসেপ্টর। If a particular neurotransmitter is released from the nerve ending and it act presynaptically on its receptor and reduces its own secretion or inhibits its own secretion, মানে অ্যাসিটাইল কোলিন বেরোলো, তার নিজের মানে প্রিসাইন্যাপটিক্যালি এমন একটা রিসেপ্টরের উপর কাজ করলো, সেটা M1 M2 M3 যাই হোক না কেন, দিয়ে করে সেটারই সিক্রেশন কমিয়ে দিল, এটাকেই বলা হয় অটো রিসেপ্টর। That is called the autoreceptor. And heteroreceptor, what is the meaning of heteroreceptor? What is the meaning of heteroreceptor? Auto মানে কি, যে নিজে secretion, it inhibits its own secretion from the nerve terminus. আর এটা হচ্ছে heteroreceptor, মানে কোন একটা particular neurotransmitter is secreted that blocks the release of other neurotransmitter from the nerve ending. মানে অ্যাসিটাইল কোলিন তো নিজেরটা বন্ধ করছেই, তার সাথে সাথে দেখা গেল ডোপামিন, হিস্টামিন এবং অন্যান্য গামা অ্যামাইনো মানে গামা অ্যামাইনো, বিউটারিক অ্যাসিড, গ্লুটামেট বা গ্লুটামিনার্জিক
নিউরোট্রান্সমিটার, নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন এগুলো রিলিজও যদি বন্ধ করে দেয়, ডোপামিন এগুলো রিলিজও যদি বন্ধ করে দেয়, সেরোটোনিন, তখন সেটাকে বলা হয় হেটেরো রিসেপ্টর। মানে ইট ইনহিবিটস আদার নিউরোট্রান্সমিটার, ইট ইনহিবিটস রিলিজ অফ আদার নিউরোট্রান্সমিটার ফ্রম দ্য প্রিসাইন্যাপটিক নার্ভ এন্ডিং। প্রিসাইন্যাপটিক্যালি যদি অন্যান্য নিউরোট্রান্সমিটার রিলিজ বন্ধ করে দেয়, তখন সেটাকে বলা হয় হেটেরো রিসেপ্টর। ঠিক আছে, এইখানে কি হয়, ইনিশিয়ালি যে অনেক সময় দেখা যায় যে দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য হার্ট রেট, ইনিশিয়াল ডিক্রিজ ইন দ্য হার্ট রেট ডিউ টু অ্যাপ্লিকেশন অফ অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন দেওয়ার পরে, though it is an anticholinergic drug, its act on the M2 receptor and reduces the heart rate. ঠিক আছে, এই increases the heart rate. Initially there is a decrease in the heart rate, কি জন্য হয়? It blocks the presynaptic M1 receptor. It blocks the presynaptic M1 receptor and that is an heteroreceptor. ঠিক আছে, presynaptic M1 receptor that is an heteroreceptor. M1 receptor অটোরিসেপ্টর হয়ে কাজ করলে কি করবে? এটা অ্যাসিটাইল কোলিন সিক্রেশন কমাচ্ছিল, বাট এখানে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন যেহেতু as the M1 receptor is blocked by the action of the atropine in the presynaptic location, it will increases the acetylcholine secretion from the presynaptic nerve ending. And তাহলে presynaptic nerve ending থেকে যদি acetylcholine রিলিজ হয়, তাহলে কি হবে? It will reduces the heart. সেই জন্য initial reduction that is due to M1 receptor blocking activity of atropine in the presynaptic nerve ending. Presynaptically M1 receptor কে ব্লক করার জন্য there is a increase in the acetylcholine secretion. As the M1 receptor present presynaptically as autoreceptor, after the stimulation of the M1 receptor, it reduces the acetylcholine secretion from the presynaptic nerve ending. তাহলে এবার যদি M1 রিসেপ্টরকে ব্লক করা হয়, তাহলে কি হবে? It will increase the acetylcholine secretion from the presynaptic nerve ending. তাহলে acetylcholine secretion যদি presynaptic nerve ending থেকে বেড়ে যায়, তাহলে it will reduces the heart rate. তাহলে এখানে M1 রিসেপ্টর মিডিয়েটর হতে, এটা এখানে অতটা ভালো শো করে, একটুখানি মনে হয় শো করানো আছে। ঠিক আছে, ওই নিচের দিকে একটু লাল দেখতে পাবে এখানে, এই যে, ঠিক আছে, অ্যাট্রোপিন। তাহলে এটা হচ্ছে অ্যাট্রোপিন। আচ্ছা, অ্যাট্রোপিন কোথায় ইউজ করা হবে? What is the situation when the atropine is a drug of choice? Organophosphate poisoning. তাই যে organophosphate poisoning এ অ্যাট্রোপিন আমি বেশি হয়েছে না কম হয়েছে বুঝবো কি করে? অ্যাট্রোপিন তো দিয়েই যাচ্ছে, কখন আমি অ্যাট্রোপিন দেওয়া বন্ধ করব? পিউপিল থেকে, পিউপিলস কি হবে বলতো? অ্যাট্রোপিন ডাইলেটেশন। ঠিক আছে, অ্যাট্রোপিনস এর অন্যান্য এফেক্ট কি হয়? অ্যাট্রোপিনস এর একটা এফেক্ট আছে, একটা চার্ট আছে, সেটা একটু দেখে নিবি। অ্যাট্রোপিনাইজেশন বা ডিফারেন্ট ডিগ্রি অফ ডোজ রিলেটেড এফেক্ট অফ অ্যাট্রোপিন। ইনিশিয়ালি একদম শুরু হয়, প্রথমে শুরু হবে হচ্ছে ড্রাইনেস অফ মাউথ, ইনহিবিশন অফ সোয়েটিং and there is a slight reduction in the heart rate, তারপরেই বাড়বে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। and লাস্টে যেটা হয়, একটা হয় ড্রাই রেড হট স্কিন, স্কারলেট লাইক স্কারলেটের মতো অ্যাপিয়ারেন্স হয়। আচ্ছা, সিএনএস এ যেটা হয় অ্যাটাক্সিয়া, রেস্টলেসনেস, হ্যালুসিনেশন, ডেলিরিয়াম, এক্সাইটমেন্ট, কোমা, এটা হতে পারে। আর কি হবে? ডিফিকাল্টি ইন দ্য সোয়ালোয়িং, ডিফিকাল্টি ইন দ্য স্পিকিং, বিকজ অফ দেয়ার ইজ এ মার্কড রিডাকশন ইন দ্য স্যালাইভা সিক্রেশন, মানে গ্ল্যান্ডের সিক্রেশন গুলো একদম বন্ধ হয়ে যাবে। সোয়ালোয়িং, গিলতে অসুবিধা হবে, কথা বলতে তো অসুবিধা হবে, কারণ ভেতরে লালা, আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভার সিক্রেশন হয়, সেগুলো সব রিডিউসড হয়ে যাবে। হার্ট রেট কি হবে? হার্ট রেট সিভিয়ার বেড়ে যাবে। হার্ট রেট বেড়ে র্যাপিড উইক পালস তৈরি হয়, র্যাপিড অ্যান্ড উইক পালস। ঠিক আছে, আর কি হবে? ইন্টেস্টিনাল পেরিস্টলসিস ইজ রিডিউসড, ডিফিকাল্টি ইন দ্য মিকচুরেশন। ঠিক আছে, আর গায়ের বডি টেম্পারেচার সিভিয়ারলি রেজড করে যাবে, ফ্লাশিং,
থেকে আরম্ভ করে হতে পারে ফ্লাশিং, সিভিয়ার ফ্লাশিং, রেড হট, সিভিয়ার ভ্যাসোডাইলেটেশন হবে, সেই জন্য হবে। ঠিক আছে, লাস্ট ড্রাগ দুটো আছে মেপাইরামিন এন্ড সিমেটিডিন। মেপাইরামিন এন্ড সিমেটিডিন। সিমেটিডিন কি টাইপের রিসেপ্টর, মানে কি টাইপের ড্রাগ বলতো? সিমেটিডিন, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, H2 blocker, and mepyramine mepyramine হচ্ছে H1 blocker, H1 blocker and cimetidine হচ্ছে H2 blocker। আচ্ছা, সিমেটিডিন যদি দেওয়া হয় তাহলে কি হতে পারে বলতো? আচ্ছা, হিস্টামিন কখন রিলিজ হয়? What are the condition that will lead to histamine release? হিস্টামিন কখন রিলিজ হয় বল? মাস্টেল ডিগ্রানুলেশন হয়। মাস্টেল ডিগ্রানুলেশন কখন হয়? সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন, বলতে পারি যে অ্যানাফাইল্যাকটিক শক, অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন, এগুলো মাসেল দিয়ে ট্রিগার্ড হয়। ঠিক আছে, তাহলে একটা ইনফ্ল্যামেটরি স্টেট না হলে হিস্টামিন সহজে রিলিজ হয় না। হিস্টামিন এমনি বডিতে ঘুরে বেড়ায় না। হিস্টামিন রিলিজ হলে কি কি হতে পারে? হিস্টামিন রিলিজ হলে, মানে এমনি বলছি, হিস্টামিন রিলিজ হলে যদি একটা ইচিং, ন্যাসাল মিউকাসাল সিক্রেশন বেড়ে যাবে, ভ্যাসোডাইলেটেশন হতে পারে, H1 and H2 রিসেপ্টর মেডিয়েটেড, ইনক্রিজ ইন দ্য হার্ট রেট হতে পারে, এগুলো হতে পারে। সিভিয়ারলি হলে অ্যারিথমিয়া তৈরি করতে পারে। ঠিক আছে, H1 রিসেপ্টর মেডিয়েটেড অ্যারিথমিয়া বিকজ অফ এভি কন্ডাকশন স্লোয়িং। ঠিক আছে, আর কি হতে পারে? একটা প্লুরাইটাস, অল ওভার বডিতে একটা ইচিং হয়, যার জন্য প্লুরাইটাসে আমাদের অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ ইউজ করা হয়, কিন্তু সেগুলো হতে পারে। তাহলে সেই সমস্ত, এবার যদি আমি H1 ব্লকার এমনি এমনি আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি অ্যাকশন হবে হার্ট রেট অ্যান্ড ব্লাড ভেসেলসে? হার্ট রেট অ্যান্ড ব্লাড ভেসেলসে কি রকম অ্যাকশন হবে? যদি মেপাইরামিন আর বা সিমেটিডিন দুটোই দিলাম ধর, they will not produce any effect in the absence of histamine। কারণ হিস্টামিন যদি নাই থাকে, হিস্টামিন যদি অ্যাক্ট না করে, তাহলে এটার কিন্তু কোনো অ্যাকশন বোঝা যাবে না। যদি কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে কোনো একটা ডাকে, এখানে তো একটা হেলদি ডগ নেওয়া হয়েছে, তাই হেলদি ইন্ডিভিজুয়ালস এর উপর নর্মালি হিস্টামিন ব্লাডে সেই লেভেলে থাকে না যে যেটা রিলিজ হবে, রিলিজ হওয়ার জন্য কার্ডিওভাস্কুলার অ্যাকশন হবে এবং সেটাকে অ্যান্টাগোনাইজ করবে। ঠিক আছে, অ্যান্টাগোনাইজ করার মতো সেরকম কিছু হবে না। ঠিক আছে, তাহলে সেই জন্য মেপাইরামিন দিলে দেখ কি হয়। আবার মেপাইরামিনই দিচ্ছি। এইখানে মেপাইরামিন দেওয়া হয়েছে, এইখানে মেপাইরামিন দেওয়া হয়েছে, আবার এইখানে মেপাইরামিন দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন অ্যাকশন এসছে হার্ট রেট বিপিতে? there is no action in the heart rate and BP। আবার তাহলে দেখি আবার ইয়েস, এবার তাহলে একটু স্যালাইন দেওয়া যাক। এবার সিমেটিডিন সিলেক্ট করলাম। সিমেটিডিন দ্যাট ইজ অ্যান H2 রিসেপ্টর ব্লকার, তাই তো? এই দেখ, এখানে সিমেটিডিন দেওয়া হয়েছে, এখানে সিমেটিডিন দেওয়া হয়েছে, এখানে সিমেটিডিন দেওয়া আছে। there is no action of cimetidine and meparamine। Cimetidine that is an H2, that is a H2 blocker, and meparamine that is an H1 blocker। They will not produce any effect on the heart rate and blood pressure when it is applied। একটা ডগে অ্যাপ্লাই করা আছে, দ্যাট ইজ হেলদি ডগে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেরকম কোনো অ্যাকশন হবে না। ঠিক আছে, এই হলো তোটার মোটামুটি কম্পিউটার এইডেড লার্নিং। এবার এখান থেকে কোনো কোয়ারি থাকলে করতে পারিস। কম্পিউটার এইডেড লার্নিং বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, এখান থেকে কোনো কোয়ারি থাকলে করতে পারিস।
অ্যাট্রোপিন দ্যাট ইজ অ্যান কি ব্লকার, এটা হচ্ছে নন সিলেক্টিভ মাস্কারিনিক রিসেপ্টর ব্লকার, তাই তো? ইট উইল প্রডিউস অ্যাকশন ভায়া ইটস blocking action over M2 receptor that is predominantly present in heart. M2 receptor কি টাইপের রিসেপ্টর? That is a G protein coupled receptor inhibitory type. তাহলে এটা যদি স্টিমুলেটেড হয় it will decrease the cyclic AMP concentration within the cell by inhibiting the adenylyl cyclase activity. Ultimately এটা কি করবে? It opens up the potassium channels. Ultimately করবে, যেটা করবে পটাশিয়াম চ্যানেল ওপেনিং হলে কি হবে? পটাশিয়াম ইন্ট্রাসেলুলার লোকেশন থেকে এক্সট্রাসেলুলার লোকেশন যাবে বিকজ অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাই তো? তাহলে পটাশিয়াম যদি বাইরে মুভ করে সেলের, তাহলে কি হবে? হাইপার পোলারাইজেশন অফ দ্য সেল। হাইপার পোলারাইজেশন সেল হলে দেয়ার ইজ এ রিডাকশন ইন দ্য হার্ট, এটা এসএ নোডে হয়। এটা হচ্ছে M2 রিসেপ্টর মেডিয়েটেড। আর M2 রিসেপ্টর যদি ব্লক করা হয় তাহলে কি হবে? দেয়ার ইজ এ ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, ঠিক আছে? এবার অটো রিসেপ্টর মানে কি? অটো রিসেপ্টর দ্যাট ইজ প্রেজেন্ট প্রিসাইন্যাপটিক্যালি and that reduces its own secretion. তাহলে if acetylcholine is secreted from a nerve ending and it will act on the presynaptic M1 receptor, it will তাহলে কি করবে? It will reduces its own secretion, acetylcholine secretion কম হবে, তাই তো? এবার তুই বাইরে থেকে অ্যাট্রোপিন দিলি বা বাইরে থেকে অ্যাসিটাইলকোলিন দিলি, M1 রিসেপ্টরে কাজ করে সে it will reduces the acetylcholine secretion from the presynaptic nerve ending. তাহলে অ্যাসিটাইলকোলিন কি করছিল? হার্টের উপর অ্যাসিটাইলকোলিনের ফাংশন কি? অ্যাসিটাইলকোলিন হার্টে কি করে? হার্ট রেট বাড়াবে না কমাবে? আগে বল। অ্যাসিটাইলকোলিন হার্ট রেট, অ্যাসিটাইলকোলিন হার্ট রেট কি করবে? অ্যাসিটাইলকোলিন দ্যাট ইজ অ্যান শোন, সবসময় স্টেপ ওয়াইজ ভাবতে হয়, জাম্প করলেই মরবি। অ্যাসিটাইলকোলিন দ্যাট ইজ অ্যান অ্যাগনিস্ট, that is an agonist on the M2 present in the predominantly in the heart. তাহলে M2 রিসেপ্টর হলে কি হবে? M2 রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় তাহলে হার্ট রেট বাড়বে না কমবে? আগে M2 রিসেপ্টর হচ্ছে কি টাইপের রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর ইনহিবিটরি টাইপ। তাহলে কি হবে? হার্ট রেট বাড়বে না কমবে? হার্ট রেট কমবে। তার মানে এবার দেখ ভ্যাগাল অ্যাকশন যেগুলো হবে সেগুলো অ্যাসিটাইলকোলিন মেডিয়েটেড অ্যাকশন and that reduces the heart rate, বোঝা গেল? এবার অ্যাসিটাইলকোলিন সিক্রেশন যদি হার্টের উপর থেকে আমি কোলিনার্জিক এফেক্ট তুলে নিই তাহলে হার্ট রেট বাড়বে না কমবে? হার্ট রেট বাড়বে, তাই তো? এইবার যদি আমি এমন একটা M1 রিসেপ্টর ধরে না, এটা একটা অটো রিসেপ্টর রয়েছে, একটা অটো রিসেপ্টর রয়েছে, সেই অটো রিসেপ্টরকে বাইরে থেকে তুই অ্যাসিটাইলকোলিন দিচ্ছিস, সেই অটো রিসেপ্টর কি করবে? স্টিমুলেটেড হবে। অটো রিসেপ্টর স্টিমুলেটেড হলে ইট রিডিউসেস ইটস ওন সিক্রেশন, ঠিক আছে? এবার যদি অ্যাট্রোপিন দ্যাট ইজ এ কি হলে? দ্যাট ইজ এ নন সিলেক্টিভ মাস্কারিনিক রিসেপ্টর ব্লকার। তাহলে মাস্কারিনিক রিসেপ্টর ব্লকার সেটা যদি প্রিসাইন্যাপটিক নার্ভ এন্ডিং এ M1 রিসেপ্টরকে ব্লক করে, প্রিসাইন্যাপটিক নার্ভ এন্ডিং এ M1 রিসেপ্টরকে ব্লক করে, তাহলে M1 রিসেপ্টরের আগে কাজ কি ছিল? অ্যাসিটাইলকোলিন সিক্রেশন বাড়ানো না কমানো? অ্যাসিটাইলকোলিন সিক্রেশন কমানো, তাই তো? এবার তুই বাইরে থেকে একটা ব্লকার দিলি, অ্যাট্রোপিন দিলি, M1 রিসেপ্টরকে ব্লক করলো, তাহলে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন বাড়বে না কমবে? বাড়বে। অ্যাসিটাইলকোলিন সিক্রেশন বাড়লে কি হবে? হার্ট রেট কমবে। তাহলে সেটা এবার অ্যাট্রোপিন দিলে বোঝা গেল এবার কি হলো? স্টেপ ওয়াইজ চিন্তা করবি, জাম্প করলে গুলিয়ে যাবে, ঠিক আছে? সিঙ্গেল স্টেপ, এলে এটা অ্যাগনিস্ট না অ্যান্টাগনিস্ট, কোন রিসেপ্টর, লোকেশন, ঠিক আছে? সব জায়গায় স্টেপ ওয়াইজ চিন্তা করবি, দরকার হলে আধ ঘন্টা ভেবে নিয়ে করবি, সুবিধা হবে।